স্যার আপনি ট্রাফিক তো রাস্তা কাটে দিন কেন रास्ता ना करेले मुर्गी तो तम्मा मुर्गी होता है कहते काम रहता है मुर्गी तो रास्ता काटता है ना साधारण মানুষের লাগে মুরগি হইলো মুরগি আর হুন্টারের লাগে আমরা হইলো মুরগি স্যার এই যে ভুল চালাইতাছে গেল ওই তো লাইসেন্স দেখা স্যার আমার নানি অসুস্থ আমি গেঞ্জিটা পরতাম বলে গেছি স্যার হ্যাঁ রে তোর নানির নাম লইছো আচ্ছা জায়গা যা স্যার আমরা তো ভালো ডায়লগ দিতারি আপনারা লই একটা ডায়লগ দেই স্যার আমারে মামলা না দে সাইরা দিছে স্যার আমার ভাই না স্যার আমার ছুটির ভাই আমার চাকর দর লাগি রে এটা হারকিলিসের লাশ স্যার এটা চেয়ারম্যানের দাবি লই যাও না রাস্তা ভালো কথা কইছস হ্যালো জামান সাহেব আপনাকে এদের সামনে আমি আছি জামান সাহেব একের পকে এক হারকিউলিস খুন করতাছে আর ঠিক আছে যাইতাছে খুনি হইতাছে রিসকিউটিভরা এটা খুনি করতাছে আর কি বলছে একেবারে ফুল করে মামলা গুলো চালায় কে রাখা আর তোমরা আবার বাল না শিখানো মন না থাকে কলা ঢুকাই দিই স্যার কি তো লাগছে স্যার বলা দিতাম পেটটা বলবো এমন কলা দেন রে কলাতে ঢুকবো না বেটা স্যার আমরা যেটা করতাছি না তার হেরা এটা করতাছে যে বাচ্চা বাচ্চা সব দর্শকরে মারতাছে এটা আমরা পুলিশরা পারি না বেশি কথা কইস না এমপি সাহেবের পোলা একটা দর্শক আমার ফুল আমার বংশে একমাত্র প্রদীপ ওটা কোনোভাবে নিবে দিব না আর জ্বলানোর ক্ষমতা আমার নাই কারণ আমার জীবনের যে অবস্থা দ্বিতীয়বার এই প্রদীপ জ্বলবো না হ্যালো স্যার আপনার বংশটা নিবে হচ্ছে ঠিক আছে আমার বংশের প্রদীপ দিয়ে গেছে গা হায় হায় আমার বলবো কি আমার তো একবার তেল নেই আমি কেমনে আবার দ্বিতীয়বার প্রদীপটা জ্বালাইলাম স্যার আমরা তো তেল আছে তেল আছে আর আপনার অনুমতি দিলে আমরা তো তেল আছে আমরা একটু সহযোগিতা করতে পারি আরে না এই বংশের প্রতি আমি আপনার জ্বালাইলাম তোরে কেউ জ্বালাই লাগবে না স্যার সমাধান করার লাগে একটা স্পেটার আছে কেডা ওখানে ফোন দিয়ে আইতো শুধু মানছে নাচ দে পরে হিঙ্গল ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল খালা ভালো ভুল লাগে আরে ওখানে তোকে সমাধান করতে হ্যাঁ স্যার আপনার লাগে একটা মিশন আছে চালু চালু আইন এই বেটা রে টেন কি রস স্যার মুতাছি আমার নানি ছোটবেলা স্কুলে আমি মুততাম আমাদের কোন ছোটা থেকে 10 কোটি টাকা ঋণ দাও আমরা তো তাড়াতাড়ি তোর দিন দেখা হয়েছে কি লিখবে দুইটা গাঞ্জা ব্যস্ত আছে যে শহর ইন্সপেক্টর বরবাদ রাজা সেই শহর হালাই গেছে গাছ এই যে স্যার গাঞ্জা ব্যস্ত আছে নরমা কর বলে রে এই যে স্যার সকালে বলে জেল ডোরে যা হ্যান্ড কাটলে দুধ দে কাকা দাদা আছে তেল আছে হেরে দি তাই জিললের ভাগ দেল তাই দি তো দে ভাতা দে 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 সাল দি দা দু টাকা লাগবে স্যার আসামি কই আরে শুধু পুরো আমার রাখতে বেটা এটা তো ধন্যবাদ আছে বেটা মা ডাল জানতে ডাল দিব বলে সাইড দি স্যার জাগলে জীবনে ওই গেলে জীবনে এটা আবার কি এটা গ্যাস লাইট আর ইয়া মঞ্চের আই বেটা কি মাই আর 40 টাকারে মার্ডার আছে এমপি তার সাথে কার কার যোগাযোগ আছে তো তুই মার দি কলা রুবেল চাটনি মুনির সুইটি তাহলে আবার গাড়িটা পাওয়া যা ভাই গাড়ি করে ঝাড় গাড়ি করতে পারলেন আপনার তো সাইকেলে তো বেরিয়ে নাই আরে বেটা তুই কি কর ইসপেটো বরবাদে সাইকেলের ব্রেক নাই যা তা একটা গাড়ি বাড়া হলে লিয়া 60 টাকা দেই হ্যাঁ কে না যা আমরা আইতে যাই ডাক্তার কাছে আসলে শুই বালা যা আইতে যাই যা স্যার যা করলেন জীবনে উঠবে গেলে জীবনে
আপনার মতন ওরে হার কিকটা বাংলাদেশেও নাই। আমি বেটা টিয়া ধরেছি, আমি হার কিকটা না। তাহলে স্যার 5টা দিয়ে দিন গিরি হয়ে গিয়া। 500 টিয়া বেটা আমার ব্যাংকে জমা করে দেবেন। স্যার এই যে শুনি আইতাছে আর বাড়ি লাগা জাম হয়েছে। যা তার গিয়ে জিগে গেছে, আমি জিগে গেছি ওর আগে। আর আমি হচ্ছে আমি স্যার হই। আমি বেটা লুচ্চামি করছি, আমি যা, আমি কোনো কথাই করতে না লাগে, যা তুই যা। আপনি সুইটি না? হ আমার নাম সুইটি। আপনার স্যারে ডাকতেছে। স্যার আমার এনে রাখছুই। দেখছো কত সুন্দর মিষ্টি একটা নাম। তুই বেটা অনেক তো সুন্দর, স্যার মতো বেটা কোনো মানুষই নাই। অ্যাক্টিভ না কোন করে হচ্ছে আমি বাদ দেন, বারো তুমি জিজ্ঞেস করুন। এমপি স্যারের লোক তোমার কি সম্পর্ক ছিল? আমার বয়ফ্রেন্ড আছে। সেই কোনি শিউরে এখনই একদম এসে তো আমার ব্রেকআপ হয়ে গেছে। দেখ কইছিলাম না, এর মধ্যে নিষ্পাপ মায়া ছিল নাই যে দেখ করে একবার নিষ্পাপ, এখন দোষী না তুই তোমার খালি দোষী। আমার বয়ফ্রেন্ড নাই তো, আমার জামাই আছে। এই কোনি এর ধর, এর মনে রেস্ট কর। আরে কি কইতেছেন, আমার জামাই আপনি কোন নেন? ভাই দিল আমার লই যা, বোন কিছু করছিস না তাই গেল, কিছু করছিস না, এবার লই যা রে, লই যা। তোরা কি বাংলা ছিল 3 দিনে এখনো একটা কে সমাধান করতে পারছ না? এই হারগিল জীবন ভাই ফোন করতেছে, যা কোনো কোনো খুঁজে পাওয়া দিতেছে। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি দিতে জনপ্রতি 5 লাখ টাকা লাগবে। করবো তুই আমার এন থেকে কি ঘুষ নিবে? আমার তো 60 লাখ টাকা লইছিলেন, কিন্তু 60টা পয়সা কম দিছিলেন না, এখন আমরা সমস্যা নাকি? আপনি যে আমার 40 লাখ টিয়া লিখলেন, আমার 1 টিয়া কম দিছিলেন। তবে 5 লাখ টাকা করে দেন, কিন্তু আমার কেসটা তাড়াতাড়ি সমাধান করতে হবে। আচ্ছা আমি আপনাকে কয়ে দেন কোন যাকে সব আনার আসামিদের একটা দল হবে, ওই যে যা কমে যাচ্ছে কথা আমি দেখতে। আমার 5 লাখ করে 3 জনের 15 লাখ টাকা আছে। আচ্ছা তোরা সবাই দিকে যা। আর এরা স্যার আমরা ট্রেনিং দিয়ে আপনার দেন, আপনার সাহস একজন মানুষের কাম হইতো। তাহলে আমার মর্যাদাটা বুঝছস? তাহলে কি আমার মর্যাদাটা বুঝছস? আমার মতো স্যার যারা আর কেউ না যাইতো। আর যাই যাচ্ছি বাই বাই। স্যার আমার মালেন করে মানে আপনি হাবি। আমি হাল কিনি তাহলে কোন কি কাহিনী? আমার মায়ের ব্যবস্থা, আমার মায়ের ব্যবস্থা। কি হয়েছে তার মায়া? এমপি স্যার আমার নিরপরাধ মানুষকে মেরে রেখেছে, আমার মায়ের মেরে রেখেছে। আপনি বিষয়টা করি তোর মায়া কি রকমের জামা পরে আছে? আমার মায়ের তো হাতে কাটা গেঞ্জি, একটা পেন্টি আপনি পরে আছে। এইসব উল্টা পাল্টা জামা কাপড় পরলে তো দর্শন হইব। ব্যাপারটা আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আপনার সেরা তো একটা অঘটন ঘটে আছে। 6 বছর শিশুরে তো দর্শন হয়েছে। আমার স্যার তো আরেকটা অঘটনা ঘটাচ্ছে। আমার স্যার তো দর্শন করছে না, একবারে মাইরে আলছে। আপনার সেরা তো একটা মানুষ, একটা জানোয়ার, একটা পশু, একটা কুত্তা, একটা বিলাই, একটা নিষ্ঠুর শিশুরে কেমনে মাইরে লাই? তুই জানে কি তাই সাইকেল চালাস? ফোনিক্স তাহলে যদি উঠতে দাও তোরা দেখি বাড়ির সামনে একটা গিয়ার সাইকেল কিনবো। স্যার, তাহলে তো আপনার যারা সেরা একটা জানোয়ার না, একটা পশু না, আপনার সেরা তো ফুলের মতো পবিত্র। সকালে উঠতে দিয়ে আপনার সেরারে আম্মা দুধ খাওয়াইতেছে। আপনি যেন চিন্তা করেন না যে আপনি খালি একটু সাবধানে তাইকেন, বাইরে আমি দেখতেছি। গন্ধ সরাই দিছি, আমি সবাই নাচবো। তুমি যে মামলাটা করছিলা, আমি তো পুলিশে দুধ খাইছে। সমস্যা নাই, ঘুরে ঘুরে মাইরে খাইতে না, একদিন তার বিষয় কি হইল এইটা থেকে। স্যার আপনি তো মানুষটা মহামানুষ, আর যে 5 লাখ টাকা করে লইছেন এটি কি করবেন? আমি তো গরিব মানুষ, বাচ্চাদের ফিরে দিতাম, যারা এরা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সান্ত্বনামূলক কিছু একটা উপহার দিব, তারা তাদের সন্তান হারানোর থেকে একটু কষ্ট কম হয়।